পদ্মা সেতু প্রকল্প ব্যয় সাশ্রয় করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এরই মধ্যে প্রকল্পের মোট ব্যয় থেকে সাশ্রয় করা হয়েছে ১,৮৩৫ কোটি টাকা। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় উপদেষ্টা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেত। প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি, পরামর্শ ২০০ কোটি সহ মোট ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিগত সরকার পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরেছিল ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। এরই মধ্যে ব্যয় সাশ্রয় করে নির্মাণ ব্যয় কমিয়ে ৩০,৭৭০ কোটি ১৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এই সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেতু উপদেষ্টা বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে। এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, এটা তো বারবার রিভিশন হয়েছে, আপনারা জানেন। সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল ৩২,৬০৮ কোটি ৬০৫ কোটি ৫,৫২ লক্ষ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা, ৭০ কোটি ১৪ লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এইটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয় করতে পারতাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।